দেখ ফালতু, তোকে আমি ছাড়তে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, শর্তটা মানতে পারলি বল। তা বলো, কি শর্ত আছে তোমার? শর্তটা হলো এটাই, তোকে এমএলএ এর মেয়েকে বিয়ে করতে হবে, বল পারবি? বানার বাল, তুমি কি সকাল সকাল বাংলা মাল মেরাইছো নাকি লেওড়া? এমন করে বলছো, শালা এমএলএ মেয়ে লেবু টেপে দিলাম, তাই ধরে গাঁড় ভেঙে দিল, আর তুমি বলছো বিয়ে করতে? আরে বাঞ্চোদ, এই অফারটা আমার না, অফারটা তোকে এমএলএ দিয়েছে, বল রাজি? কি? এমএলএ বিকাশ দত্তবাবুর মেয়ের বিয়ে আমার সাথে দিবে? আমার তো বিশ্বাস হচ্ছে না, দাল মে তো কুছ কালা है জরুর। কি রে লাড়াচোদা, কে তো ভাবছিস? হ্যাঁ, ভাবছি অফিসার, যে এমএলএ নিজের স্বার্থ ছাড়া গরিবকে একবেলা এক মুঠো ভাত খায় না, সে এমএলএ বলছে নাকি আমাকে জমাই করবে। আরে লাউড়া, পুরো কথাটা তো শোন আমার। হ্যাঁ বলো। দেখ, তুই যেমন মনে মনে এমএলএ মেয়েকে লাইন মারিস, আর এমএলএ মেয়েও তোকে পছন্দ করে, ঠিক তেমনি তোর বউ এমএলএ কে লাইন মারে, আর এমএলএ ও তোর বউকে লাইন মারে, বুঝলি? হ্যাঁ বুঝলাম, তো কি হয়েছে? দেখ, আমি তোকে এটাই বলতে চাই, তুই এমএলএ মেয়েকে বিয়ে করলে ঠিক আছে, আর তোর বউয়ের সাথে এমএলএ বিয়ে দিয়ে দে, তাহলে তো হয়ে গেল না? অফিসার, এটা সম্ভব নয়, আমি আমার বউকে খুব ভালোবাসি। ভালোবাসা না বাঁর বাল, দেখা ওইদিকে এমএলএ তোর বউকে রোজ পাইপ দিচ্ছে, আর তোর বউ চুপচাপ লিয়েও লিছে, তাহলে ভাব কিরকম ভালোবাসা। অফিসার, এই কথাটা শুনে আমার একটা গান গাতে ইচ্ছা করছে, বুঝলা? কি গান? एक तरफा है मेरा प्यार, ओए दिल ये समझता नहीं, पता है तो किसी और का, पर दिल ये मानता नहीं। অরিজিৎ সিং এর ভাই, তুই থাম থাম। অফিসার, আমাকে ক্ষমা করবেন, আপনার এই অফার আমি গ্রহণ করতে পারলাম না। ফালতু, তোমাকে একটা কথা বলতো, তোর মাথা কি বানা গোবর জায়গায় বানা ভরা আছে নাকি? শালা এত সুন্দর একটা অফার, সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়ে নতুন গাড়ি পেয়েছিস, আবার কি চাইবে? অফিসার, অফারটা তোমার কাছে ভালো হতে পারে, কিন্তু আমার কাছে ভালো নয়। শালা এই অফারটা আমাকে দিলে আমি রাজি হয়ে যেতাম। তোমার যখন এত ইচ্ছা, তাহলে তুমি রাজি হয়ে যাও, আমার দরকার নেই। দেখ ফালতু, এরকম অফার বারবার আসে না, আর একবার ভেবে দেখ লাস্টবারের মতন। আমি ভেবে নিয়েছি, আমি সারা জীবন জেলে থাকবো, সে ঠিক আছে, কিন্তু এই অফার আমার মঞ্জুর নয়। ঠিক আছে, তাহলে আমি চললাম, তুই থাক জেলে বন্দি। হ্যাঁ যাও, আর এমএলএ কে বলে দেবা, মানে বিকাশ বাবুকে বলে দেবা, ফালতু এরকম অফার লাগবে না, ফালতু সারা জীবন জেলে থাকবে, কিন্তু এটা করবে না। বাই বাই। সত্যি বানা, এ দুনিয়াতে বানা গরিব হয়ে জন্ম নিয়ে পাপ বানা বাল, টাকা থাকলে বানা কি না জানি হয় না, সারা টাকার জোরে এমএলএ আমার বউটাকে পেয়ে গেল। লেখ কি আছে, আমারই বানা পুরা কপাল, গা আমার গা। কি বললি পাঞ্চত, এত বড় একটা অফারে ফালতু নাকি রাজি হয়নি? বিকাশ দত্ত বাবু, আমি অনেক রকম ভাবে চেষ্টা করলাম, কিন্তু ফালতু কোনোভাবে রাজি হলো না। শালা, আমি একজন এমএলএ হয়ে ফালতুর মতো একটা ছেলেকে জমাই করে অফার করলাম, আর ফালতু বলে কিনা রাজি নাই? হ্যাঁ স্যার, আর ফালতু এটাও বলেছে যে ও সারা জীবন কারাগারে বন্দি থাকবে, কিন্তু এই কাজটাও করতে পারবে না, কারণ ও ওর বউকে খুব ভালোবাসে। তো বানা আচ্ছা সমস্যা, তাহলে আমার মেয়েকে বিয়ে করবেটাকে? বিকাশ দত্ত বাবু, আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমার কাছে একটা অফার আছে, বলবো? হ্যাঁ বল। অফারটা হলো, আপনার মেয়ের বিয়ে আমার সাথে দিয়ে দিন, ঠিক আছে? তাহলে আপনার 2 নম্বরের কাজ সব চলবে, ঠিক আছে? কোনো রকম টেনশন নেবে না, আর কমিশন তো আমাকে লাগবেই না। আর সব থেকে বড় প্লাস পয়েন্ট, আপনার যত মাগি কেসগুলো আছে না, মাগের কেস সব ডিসমিস করে দেবো। এই লাউড়া, তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? বিকাশ দত্ত বাবু, একবার ভেবে দেখুন, অফারটা কিন্তু অতটাও খারাপ না। বানা, অফারটাতে আমি রাজি হলেও আমার মেয়ে কিন্তু রাজি হবে না, কারণ তার এখন করছে বয়স, আর তোর সাল এখন 60 বছরের বুড়ো। হ্যাঁ এমএলএ সাহেব, আপনি আমার বয়স দেখবেন না, ঠিক আছে? মিয়া খালিফার মতো মেয়েকে আমি এক ঠেলে কুঁচকে দিই, তা আবার আপনার মেয়ে। এই সালা টাকচুদা, তুই চুপ, না তোর মুখে ইটুট আমি প্লাস্টার করে দেবো, দেখবি? এমএলএ সাহেব, আপনি টেনশন নেবেন না, আপনার মেয়েকে রাজি করানোর দায়িত্ব আমার। বাপের বাল করে রাজি হবে? আমার মেয়ে তো ফালতুকে ভালোবাসে। এমএলএ সাহেব, একটা চান্স তো দিয়ে দেখো, বাকিটা আমার উপর ছেড়ে দাও। বেশ ঠিক আছে, তাহলে তুই একবার কথা বলে দেখ, যদি রাজি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি করিয়ে নেবো, তা তাকে দেখছে না, সে কোথায়? হয়তো পাশের ঘরে আছে। ঠিক আছে, তাহলে আমি একবার কথা বলে দেখছি রাজি হয় কি হবে না। বানা, কি যে হবে কে জানে, টাকার জন্য লাউড়া জীবনটা পুরো লয়ছয় হয়ে গেল। মনে হচ্ছে এই জন্মে আমি আর ফালতুকে পাবো না। কি অফিসার, আপনি এই সময় আমার ঘরে? তোমার এই বুকের ভিতরে চাপা কষ্টটা আমি বুঝতে পারছি, তোমার ঢ্যামনা ব্যবসাটা বুঝতে না পারলে আমি পাচ্ছি, বুঝলে? তাই তোমার জন্য একটা অফার আছে। আমার জন্য আবার কি অফার? আমি জানি যে তুমি ফালতুকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, তাই না? হ্যাঁ, কিন্তু তোমাকে সব কে বললো? কে আবার বলবে, ফালতুই বলছিল। কি বললে? ফালতু বলেছে? ফালতু কই? ফালতুকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো বলো তো? কি আর বলবো, তোমার এই ঢ্যামনা বাপ ফালতুকে পিটিয়ে ওকে কারাগারে বন্দি করে রেখেছে, ফালতুর অবস্থা খুব খারাপ এখন। বলছো ফালতুকে কারাগারে বন্দি করে রেখেছে? কিন্তু কেন? কেন আবার, তোমার সাথে লক পাক করছিল ফালতু, তাহলে তো তোমার বাপ জেলে ভরে দিল ওকে। সব আমার দোষ, আমাকে ফালতু বলেছিল কিন্তু আমি শুনিনি, আজ আমার দোষে ফালতু কারাগারে বন্দি। তোমার বাপ যা বারোচুদা লোক, কোনদিন ওকে মেরেই ফেলবে। কি কি বলছেন সব অফিসার? ওকে কি বাঁচাবার কোনো রাস্তা নেই? বাঁচাবার রাস্তা তো আছে, কিন্তু সে খুব কঠিন, তুমি পারবে না, বুঝলে? আমি ফালতুর জন্য সব পারবো, শুধু কি করতে হবে সেটা বলো। ফালতুকে বাঁচাবার একটাই রাস্তা, তুমি যদি আমাকে বিয়ে করো, তাহলে ফালতুকে আমি ছেড়ে দেবো, আর এমএলএ সাহেবকে বলো ফালতু পালিয়ে গেছে। তখন তুমি রোজ রাতের বেলায় ফালতুকে ফোন করে ডেকে নেবা, তখন ফালতু আর আমি দুজন মিলে তোমার কচি ফুলের মধু খাবো। কি অফিসার, তোমার মনে শেষমেশ এই ছিল? দেখো, তোমার ইচ্ছা, বাকিটা তোমার এই কচি জৈবন, বুঝতেই পারছো। অফিসার, আমি আমার ফালতুকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারবো। বেশি কিছু বলতে হবে না, তুমি শুধু এখন তোমার বাবাকে বলে দাও আমি রাজি আছি, বাস বাকিটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, আমি তাই বলছি। হ্যাঁ চলো, পাশের ঘরে তোমার বাবা ওয়েট করছে আমাদের জন্য।
বাবা আমি রাজি আছি অফিসারকে বিয়ে করার জন্য। কি বললি, তুই রাজি হয়ে গেছিস? কথাটা ভেবেচিন্তে বলছিস তো? হ্যাঁ বাবা, আমি ভেবেচিন্তেই বলছি। শালা টাকলা অফিসার, তুই কি এমন বললি বে যে একবারে রাজি হয়ে গেলে বিয়ের জন্য? মেলে সাহেব, তোমাকে অত বুঝতে হবে না, ঠিক আছে? রাজি হয়ে গেছে, এটাই কাফি, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি এইটুকুই ছিল। ভিডিওর নেক্সট পার্ট দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, দ্য হান্টেড টুনস, আর কিন্তু লাইক করতে ভুলবেন না।